দিয়ে কি করব আই বুইয়ে বেটা তো বিয়ে হইতাম না এত কইছে যে এত লগে টিকে দিলে আই ঘরে তাকু লাগানি মাইছে তো নয়ছে তো বিয়ের আসর জমজমাট, কনে সেজেগুজে বসে আছেন, চারিদিকে আত্মীয় স্বজনের ভিড়। কিন্তু কাজী যখন বললেন বলো মা কবুল, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় বিপত্তি। চুপচাপ বসে থাকা কনে হঠাৎ করেই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন। কিন্তু কেন? টাকার মোহ নাকি মনের অমিল? কি ঘটেছিল সেই বিয়ের আসরে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আমনের সমস্যা কি এর বইদাম কেন বইতাম হ্যাঁ ডক্টর বলবি না তুই কি নতুন চারিদিকে মানুষের গুঞ্জন, বারবার অনুরোধ করার পরও কনের মুখ দিয়ে সরছে না কোনো কথা। এমন সময় পাশ থেকে একজন চিপনি কেটে বললেন, হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তাই কবুল বলছে না। বেশ, অগ্নিগিরির মতো ফেটে পড়লেন কনে। মানহানির এমন অভিযোগে আসর জুড়ে শুরু হলো তুলকালাম কাণ্ড। কবুল কন সময় কবুল কয় না ফেলি এমন অন্য কে লগে লাইন আছে কাম প্রেম করে আনা জামাই লগে না লাগিছে আমি কেন জানেন লাইন আছে হ্যাঁ এত কথা কেন তবে ভিডিওর শেষ অংশে দেখা গেল ঘটনার আসল টুইস্ট। অপর পাশ থেকে এক ব্যক্তি কন্যাকে পরামর্শ দিলেন, বরবিদ্ধ হলেও কি হয়েছে, টাকা তো আছে, কবুল বলে দাও। আর তাতেই কান্নায় ভেঙে পড়লেন কনে। জোর জোর করে জল পড়তে থাকা চোখে কনের আক্ষেপ, টাকা দিয়ে আমি কি করব, বর্ত বয়স্ক, আমি এই বিয়ে মানি না। চাউল যে টিয়া ওইসব বড় আছে টিয়া হইছে দিয়ে কি করব আই বুইয়ে বেটা তো বিয়ে হইতাম না এত কইছে যে এত লগে টিকে দিলে আই ঘরে তাকু লাগানি মাইছে তো নয়ছে তো নরে টাকা বনাম বয়স, এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত বিয়েটি হয়েছে কি না তা জানার আগে নেট দুনিয়ায় রীতিমতো আলোচনা জোর তুলেছে এই ভিডিওগুলো। কিন্তু মূল ঘটনা হলো, অনেকেই হয়তো ঘটনাটি দেখে সত্যি মনে করেছেন, তবে আসল সত্য হলো এটা একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। মিম নামের এই অভিনয় শিল্পী মূলত সমাজের এক রূঢ় বাস্তবতাকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ভিডিওটি বিনোদনের জন্য বানানো হলেও এটি আমাদের মনে করিয়ে দেয় বিয়ের ক্ষেত্রে পাত্র প্রার্থীর উভয়ের মতামতের গুরুত্ব কতটা বেশি।